সাথে সভাপতি, মঞ্চে উপস্থিত আছে সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড ঝন্টু মজুমদার, উপস্থিত আছেন জেলা কমিটির সদস্য কমরেড দেবজ্যোতি দাস সহ এই অঞ্চলের পার্টির নেতৃত্ববৃন্দ। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দলমত নির্বিশেষে শ্রোতাবৃন্দ, বিশেষ কিছু বলার নেই, বেশি কিছু বলারও নেই। আজকে মূল বক্তারা তারাই মূলত আপনাদের সামনে আমাদের পার্টির বক্তব্য তারা উপস্থাপন করবে। আমরা আমাদের পার্টির এরিয়া কমিটির পক্ষ থেকে গত 15 বছরে সন্ত্রাসপূর্ণ অঞ্চলে 13 সালের নির্বাচন, সেই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেভাবে আমাদের কমরেডের ওপর আক্রমণ করেছিল, মিথ্যা মামলা দিয়েছিল, এখানে উপস্থিত অনেক কমরেড আছে, তারা এখনো সেই মিথ্যা মামলায় হাজিরা দিতে লাগে। 13 সালের পরবর্তী সময় ধরে 14 সাল, 16 সাল, 19 সালে এখানের পোলিং এজেন্ট তাদের বসতে দেয়নি। আমাদের প্রার্থী কমরেড নেপাল দেব ভট্টাচার্য তিনি এসেন এখানে পোলিং এজেন্টকে বসিয়ে দিয়ে গেছিল। 21 সাল, 24 সাল সার্বিকভাবে দাঁড়িয়ে কোনো নির্বাচনে সাধারণ মানুষের নির্বাচন এখানে করতে দেয়নি। 18 সালে আমাদের প্রার্থীকে এখান থেকে বিদ্রোহ করিয়ে নেয়। 23 সালে আমাদের প্রার্থী থাকলেও নির্বাচনের দিন আমরা এক অদ্ভুত সিচুয়েশন দেখলাম। নির্বাচন কেন্দ্রে ন্যূনতম লাঠিধারী পুলিশও দেয়নি। তৃণমূল কংগ্রেসের অবাধ আনাগোনার মাধ্যমে দাঁড়িয়ে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষের যে প্রতিফলন, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য প্রমাণের দিন আজকে বলাগড়ে সাহসী কমরেডরা বলাগড়ের বামপন্থী দুর্জয় ঘাটি তা প্রমাণ করলো এই জমায়। যারা বলেছিল যে 11 সালের পরবর্তী সময় দাঁড়িয়ে যে লাল ঝান্ডা বলাগড় থেকে মুছে গেল, লাল ঝান্ডা বলাগড়ে থাকবে না, আজকে দেখা গেল লাল ঝান্ডার জোর। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে গত 15 বছরে লড়াই করে আমরা আমাদের পার্টির প্রাক্তন শাখা সম্পাদক কমরেড জহুর আলী বৈদ্যনাথ নামে আজকে শাখার অফিস উদ্বোধন করলাম। এবং শুধু এই উদ্বোধন না, এই উদ্বোধনের মাধ্যমে দাঁড়িয়ে এখান থেকে এই অঞ্চলের মানুষের সমস্যা, দাবি, আবদার সবকিছু নিয়ে আমাদের লড়াই সংগ্রাম সেই সংগঠিত হবে। কারণ দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে গত 15 বছর কি তার আগের সময় যেভাবে আমরা লড়াই করেছি, সেই লড়াই আমরা করব। আর এই লড়াই করতে গিয়ে যারা সেই সময় বলাগড়ে দাঁড়িয়েও অনেক কিছু হুমকি দিয়েছিল, বন্দিপুর অঞ্চল বড় বড় শের বেরিয়েছিল, রবিনহুড বেরিয়েছিল, এখন গাজনে রয়েছে। 15 বছরে যারা বাঘের ছাল পরে ঘুরেছিল, সেই ছাল এখন উঠে গিয়ে ইঁদুর হয়ে গর্তে যারা ঢুকে রয়েছে, সেই গর্তে ঢোকা পাবলিক। যারা বলেছিল লাল ঝান্ডা এখান থেকে উঠে যাবে, সেই দলটাই এখন উঠে গেল। তাই তৃণমূল কংগ্রেস নিয়ে আমাদের বেশি বলার নেই। আজকে এই তৃণমূল কংগ্রেস এই বলাগড় অঞ্চলে যারা বলাগড় থেকে কিছুটা দূর ঈশ্বরীপুরে মিটিং করে বলেছিল যে সিপিএমটা উঠে গেল, আর সিপিএম দেখে আম গাছে বেঁধে মারা হবে। আজকে সিপিএম রয়েছে, কিন্তু যারা এই কথা বলেছিল তারা তৃণমূলে আছে কিনা সেটাই বড় প্রশ্ন। এই বলাগড় অঞ্চলে আর তৃণমূলটা রয়েছে নাকি সেটাই বড় প্রশ্ন। আর রইল বাকি বিজেপি নামক দলকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যেই কথা বলতে চাই, রাজনৈতিক মতভেদ থাকবে, রাজনৈতিক লড়াই থাকবে, রাজনৈতিক লড়াই করতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা আপনাদের পার্টির কথা বলবেন, আমরা আমাদের পার্টির কথা বলবো। আমরা আমাদের পার্টির সংগঠনের কাজ পরিচালনা করব। পাল্টা জমায়েত করে কোনো কিছু লাভ হবে না। আমরা আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবো। সেই ইঞ্চিতে লড়াই, কোনো পাল্টা জমায়েতকে আমরা ভয় পাই না। আমরা রাজনৈতিক লড়াই লড়তে এসেছি। যদি আপনারা রাজনৈতিক লড়াই লড়তে চান, তাহলে রাজনৈতিক লড়াইটাই করব। আর যদি অন্য লড়াই করতে চান, লাল ঝান্ডা ওই লড়াই করতে
ভয় পাইনি। যা গত 15 বছরেও হচ্ছে প্রমাণ হচ্ছে করেছি, আগামী 5 বছরেও হচ্ছে প্রমাণ হচ্ছে করব। বুঝে নেবেন, যারা হচ্ছে পুলিশকে সাথে নিয়ে বোম মারার হচ্ছে কথা হচ্ছে বলেছিল, তারাও কিন্তু আজকে ঘর থেকে বেরোতে পারছে না। বেরোলেই হচ্ছে ডিম থেরাপি হচ্ছে। সেই ডিম থেরাপি আমরা আমাদের পার্টি থেকে হচ্ছে সমর্থন হচ্ছে করি না, কিন্তু দাঁড়িয়ে হচ্ছে তারা ঘর থেকে হচ্ছে বেরোতে পারছে না। তাই ভাববেন না চিরকাল আপনারা হচ্ছে ক্ষমতায় থাকবেন। তার জন্য অতি বেড়ে হচ্ছে লাভ নেই। আসুন একটা সুষ্ঠু খর্দা হচ্ছে করি, একটা সুষ্ঠু বন্দিপুর পঞ্চায়েত হচ্ছে করি, একটা সুষ্ঠু বলাগড়কে বলাগড়ের মতন করে হচ্ছে করি। বলাগড়কে পাড়া হিসাবে হচ্ছে চিনি, বলাগড়কে কোনো রাজনৈতিক পতাকার রঙে যাতে হচ্ছে না চিনি, বলাগড় বাসিন্দা হিসাবেই হচ্ছে চিনি। আমরা বামপন্থীরা বিরোধী আসনে বসো, আমরা বামপন্থীরা সংখ্যায় এক হয়েও আমরা সেই দায়িত্ব নিতে প্রস্তুত। আপনারা সেই দায়িত্ব পালন করবেন কিনা সেটি হচ্ছে আপনারা হচ্ছে ঠিক করে নিন। আর আমরা এই সময়কালে হচ্ছে বলতে চাই, এই সময়কালে দাঁড়িয়ে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে বামপন্থী কর্মীদের বলছি, ইঞ্চিতে ইঞ্চিতে হচ্ছে লড়াই হবে। মানুষদের পরিত্রাণের যে ঝান্ডা, মানুষদের পরিত্রাণ একমাত্র হতে পারে বন্দিপুর পঞ্চায়েতে বামপন্থী পৌর ভোট। আর বন্দিপুর পঞ্চায়েত যেভাবে মানুষের ঢল নেমেছে লাল ঝান্ডার ক্ষেত্রে, আমরা এটা আশাবাদী যে খর্দা বুকে সর্বোচ্চ ভাবে